ইউজড গ্রাফিক্স কার্ড এখন কিন্তু হালের ট্রেন্ড হচ্ছে যে আমরা নতুন গ্রাফিক্স কার্ডে বেশি টাকা পয়সা হয়তো বা খরচ করব না। বাজারে মার্কেটে অনেক রকমের জায়গায় কিন্তু ইউজড গ্রাফিক্স কার্ড পাওয়া যায়। অনেকে চিন্তা করে যে আচ্ছা মার্কেট প্লেসে দেখছি বা এই বন্ধুর কাছে আছে বা অমুক দোকানে আছে, একটা ইউজ গ্রাফিক্স কার্ড নিলে কিন্তু আমার মনে হয় যে ভ্যালু ফর মানি ডিলটা ভালো হয় এবং আমার পকেটে কিছু টাকা বাঁচে, তো ইউজ গ্রাফিক্স কার্ড নেই। কিন্তু ইউজ গ্রাফিক্স কার্ড এখানে মানুষের ওই চিন্তাটাই মারবার হচ্ছে মাথায় বাগড়া দেয় যে আচ্ছা নিব যে এত সেন্সিটিভ একটা জিনিস, এত ইম্পর্টেন্ট একটা জিনিস পিসি, এটা কেমন হবে, মানে কি কি দেখে নেওয়া উচিত বা কোনটা নেওয়া উচিত, এগুলো নিয়ে আমরা আজকে হালকা পাতলা একটা কথাবার্তা বলবো। কারণ অনেকে আমাকে রিকোয়েস্ট করছিল যে ভাইয়া একটা ইউজ জিপিইউ নিয়ে একটা গাইড দেন, কিছু একটা বলেন, কিছু একটা বানান, তাহলে হচ্ছে ভালো হয়। তাই ইউজ জিপিইউর ডোমেনটা এত বড়, আমি আসলে ধরে ধরে আপনাকে গ্রাফিক্স কার্ডটা বলতে পারবো না যে আচ্ছা এটা নেন ওইটা নেন, এটার দাম এত, এটার দাম এভাবে, এটার দাম এটা হলে ভালো, কারণ অনেক রকমের ক্রাইটেরিয়া আর কন্ডিশন আছে। রাদার আজকে ভিডিওতে আমরা একটু আলোচনা করবো যে কি কি দেখে নেওয়া উচিত, কি কি দেখে নিলে আপনার ভালো হবে, এবং হচ্ছে কোন কোন গ্রাফিক্স কার্ড যেগুলো আমার কয়েকটা পছন্দ আছে সেগুলো লিস্ট আমি দিয়ে দিব। তো সাথে আছে আমি অনুরাগ দেখছেন টেকনিক বাংলাদেশ, চলুন চলে আজকে আমাদের ইউজ গ্রাফিক্স কার্ড বাইং এর একটা গাইডে। আচ্ছা সিনারিওটা আমরা একটু কল্পনা করি। আপনার মনে হলো যে আপনি একটা ইউজড গ্রাফিক্স কার্ড নেবেন, তো আপনি ফেসবুকে একটু সার্চ দিলেন ইউজড গ্রাফিক্স কার্ড মার্কেট প্লেসে, অথবা কোনো একটা পেজ আপনার সামনে আসলো। এরপর থেকে আপনার স্টেপগুলো কি কি হবে, কি কি হওয়া উচিত। ধরেন মার্কেট প্লেসে গোরানে একজন ছেলে থাকে, তার একটা গ্রাফিক্স কার্ড আপনার খুব পছন্দ হয়েছে। আমার পাশে যে দেখতে পারতেছেন 3080, এটা কিন্তু একটা ইউজড গ্রাফিক্স কার্ড বাই দ্য ওয়ে। তো এটাকে ধরে ধরে একটু আমরা কথাবার্তা বলি। ধরেন আপনার এই 3080টাই পছন্দ হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আইগেমের অ্যাডভান্সড ভালকান, মনে হয় 3080টা খুবই বিফি গ্রাফিক্স কার্ড। হ্যাঁ, দামটা অনেক কম, দামটা সারপ্রাইজ থাকলে লাস্ট আমি বলবো আপনাদেরকে। তো প্রথমে আপনি যদি তার সাথে কন্ট্যাক্ট করেন, দোকান হোক বা মানুষ হোক, আগেই যে জিনিসটা জিজ্ঞেস করবেন যে আচ্ছা ভাইয়া এটার কি ওয়ারেন্টি আছে নাকি ওয়ারেন্টি নাই, ওয়ারেন্টি থাকলেও কতদিন আছে। তো ওয়ারেন্টির প্রসঙ্গটা যখন আসে, এটাকে ভেরিফাই করবেন কিভাবে যে ওয়ারেন্টি আছে নাকি নাই, তখনই কিন্তু ইনভয়েসের ব্যাপারটা এসেছে। যেই গ্রাফিক্স কার্ডের বক্স ইনভয়েস আছে, ইনভয়েস এখন এক্সিস্টেন্ট, সেগুলো কেনার জন্য একটু সেফ। তাহলে আপনি জেনে গেলেন যে আচ্ছা ঠিক আছে ওই গ্রাফিক্স কার্ডটা হয়তো বা টেকল্যান্ড থেকে নেওয়া হয়েছিল বা অন্য কোনো রিটেলার থেকে নেওয়া হয়েছিল বা ভালো জায়গা থেকে নেওয়া হয়েছিল, ইনভয়েসটা তো আছে। ইনভয়েস পাইলেন, নামটা মিলাইলেন, আচ্ছা এখন আপনি দেখতে পাচ্ছেন এটা ওয়ারেন্টি কতটুকু আছে নাকি নাই। ডেফিনেটলি এখানে কিন্তু ওয়ারেন্টি যেটা নাই সেটার দামটা কিন্তু অনেকটাই কমে যাবে, অনেকটাই কিন্তু আপনার কম হয়ে আসবে দামটা, ঠিক আছে। কিন্তু যেটা ওয়ারেন্টিটা বাদ আছে, ওয়ারেন্টিটা এখন কতদিন বাদ আছে, 2 মাস 3 মাস নাকি 2 বছর 3 বছর এরকম বাদ আছে। যেটা ওয়ারেন্টি বেশি বাদ থাকবে সেটার দামটাও কিন্তু সাবস্টেন্সিয়ালি বাড়তে থাকবে। তো গ্রাফিক্স কার্ডের মেইন দামটা আসলে নির্ধারণ হয় হচ্ছে ওয়ারেন্টির উপরে, তার ইনভয়েস আছে কিনা তার উপরে। ইনভয়েস থাকা, ওয়ারেন্টি থাকা মানে লেজিটিমেট থাকা। তো প্রথমেই আপনারা এই জিনিসটা এনশিওর করবেন, সেটা কি, সেটা হচ্ছে ইনভয়েসটা চাবেন, ওয়ারেন্টি ইনফরমেশনটা দেখবেন কোন জায়গা থেকে কেনা হয়েছে সেটাও ঠিকমতো শিওর হয়ে নেবেন। তো এইটা গেল মোটামুটি একটা ব্যাপার স্যাপার। এইবারে কথা হচ্ছে যে ভাইয়া দামটা তাহলে কিভাবে নির্ধারণ হয়। আপনার কাছে আমি একটা মার্কেট প্লেসে একটা দাম চাইলাম, এই যে আমার 3080 আমার পছন্দ হলে আমি আপনাকে বললাম যে নাও 65,000 টাকা দাও, নিয়ে যাও আজকে। হ্যাঁ, এটার তো আমি জানি না কিভাবে দামটা নির্ধারণ হয়। এটার জন্য খুবই সুন্দর একটা ওয়ে আছে। সেম গ্রাফিক্স কার্ড, যেই গ্রাফিক্স কার্ডটা আপনার পছন্দ হয়েছে, ওই গ্রাফিক্স কার্ডটার আপনি হচ্ছে মার্কেট প্লেসে দাম দেখবেন। ওই গ্রাফিক্স কার্ডটা মডেল লিখে ফেসবুক মার্কেট প্লেসে সার্চ দিবেন, দেখবেন যে দামটা কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জে আছে। সেকেন্ড যে স্টেপটা করতে পারেন, নানা রকম কমিউনিটি আছে না, আমাদের টেকলিক কমিউনিটি আছে না, গ্রুপ চ্যাট আছে না, এগুলোতে আপনারা হচ্ছে একটা পোস্ট দিবেন, অথবা গ্রুপ চ্যাটে মেসেজ দিবেন, বা আপনার যে টেক এক্সপার্ট ফ্রেন্ড আছে বা আমাকেও দরকার হলে আপনি মেসেজ দিবেন যে ভাইয়া এই জিনিসটা পাইছি, ওয়ারেন্টি তো বলছিলেন এরকম আছে, দামটা এত চাচ্ছে, কত হওয়া উচিত। দেখবেন কমিউনিটির মানুষরাই আপনাকে হচ্ছে ভালো মতো একটা আইডিয়া দিয়ে দিচ্ছে, এইটা হলে আপনারা এই গ্রামের মধ্যে যদি এই গ্রাফিক্স কার্ডটা আটে তাহলে আপনারা নেন, না হলে নিয়েন না। যাই হোক, এইটা হচ্ছে আপনার দাম যে ইয়ার ক্রাইটেরিয়া সেটা হচ্ছে দেখার বিষয়। বাট এখানে একটা ব্যাপার আছে, কিছু গ্রাফিক্স কার্ডের দামটা কিন্তু একটু বেশি হয়, সেগুলো যদি স্পেশাল কোনো সিরিজের হয়। যেমন সাফায়ার নাইট্রো প্লাস সিরিজটা খুবই জনপ্রিয়। ওই গ্রাফিক্স কার্ডের সেকেন্ড হ্যান্ড মার্কেটে আপনি অন্যান্য বেসিক এডিশনের যেই গ্রাফিক্স কার্ডটা পাবেন, সেম গ্রাফিক্স কার্ড থেকে নাইট্রো প্লাস এডিশনের দাম একটু বেশি হবে। হল অফ ফেম যে এডিশন আছে গ্যালাক্সির, ওটার দামটা একটু বেশি হবে। আরও যে গ্রাফিক্স কার্ডগুলোর দাম একটু বেশি হবে, একটু না ভালোই বেশি হবে আসলে, বুঝতেই পারতেছেন। তারপরে হচ্ছে নানা রকমের পিএনওয়ের ভার্টো আছে, তারপরে হচ্ছে এনভিডিয়ার যে ফাউন্ডার্স এডিশন আছে সেটাও কিন্তু নানা জায়গায় পাওয়া যায়। ওগুলোও কিন্তু যে ইউজার আছে বা দোকান আছে আপনার কাছে একটু বেশি দাম হাঁকাবে, সেটাও মোটামুটি একটা রেঞ্জের মধ্যে থাকবে, সেটাও একটু আপনারা কমিউনিটি থেকে শিওর হয়ে নিন, এটাই বেস্ট ওয়ে, ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাইয়া ওয়ারেন্টির পেপার পাইছি, সেকেন্ড স্টেপে দামও মোটামুটি ঠিক হয়ে গেছে,
এখন আমি গ্রাফিক্স কার্ডটা নিতে যাব, তাহলে কি করা যায়? তো ধরে নেন যে মোক্ষম একটা দিন এসে গেল, আপনি এখন ওই জায়গাটা যে কোনো মানুষের বাসা হোক বা কোনো দোকান হোক, আপনি যে গ্রাফিক্স কার্ডটা যেয়ে চেক করে নেবেন। তো প্রথমে যদি আপনি কারো বাসায় যান অথবা হচ্ছে কোনো দোকানে যান, প্রথমে বসবেন, বসে বলবেন যে একটা কাপ চা বানাই নিয়ে আসেন, একসাথে চা খেয়ে নিন, বিকজ টি ইজ ভেরি ইম্পর্টেন্ট তো চা আসার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে গ্রাফিক্স কার্ডটা পিসি সিস্টেমে আগে লাগাবেন। লাগানোর আগে যেটা মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ, গ্রাফিক্স কার্ডটা আপনি এরকম হাতে নিবেন, হাতে নিয়ে পুরো গ্রাফিক্স কার্ডটা ভালো মতো ইন্সপেকশন করবেন, দেখবেন একদম খুঁটায় চারপাশ দেখবেন, স্পেশালি ব্যাক প্লেটটা দেখবেন। ব্যাক প্লেটে যে স্ক্রু নানা রকম মাউন্টিং আর ইয়েগুলো আছে না, ফোটাগুলো আছে না, এইখানে একটু ক্লোজলি দেখবেন কোনো দাগ আছে কিনা। যদি স্ক্রুর আশপাশে ব্ল্যাক প্লেটের দাগ থাকে, তার মানে গ্রাফিক্স কার্ডটা খোলা হয়েছিল। একটা গ্রাফিক্স কার্ড খোলা হয় কখন? তার যখন থার্মাল পেজ শুকায় যায় তখন হয়তো বা চেঞ্জ করতে, অথবা পাওয়ার আইসি শর্ট হয়ে গেছে তখন চেঞ্জ করতে। শর্ট কথায় গ্রাফিক্স কার্ড যদি নষ্ট হয়ে থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু এই গ্রাফিক্স কার্ডটা দেখা যায় যে খোলা হয়েছে। তা আপনি যদি এমন কোনো ট্রেস পান যে আপনার গ্রাফিক্স কার্ডটা খোলা হয়েছে, তখনই কিন্তু এটার দামটা একটু কমে যায়, অথবা আপনার কাছে কিন্তু যে সেলার আছে সে কিন্তু হাইড করতেছে, আপনি তখন তাকে প্রেশার দিবেন যে গ্রাফিক্স কার্ডটা কেন খোলা হয়েছিল, এখানে তো আমি ক্লিয়ার সাইন দেখতে পারতেছি। গ্রাফিক্স কার্ডটা যদি খোলা হওয়ার কোনো ভালো আপনি সাবস্টেন্সিয়াল ভ্যালিড রিজন পান, তাহলে ওকে। তারপর আপনি চেপে ধরবেন এই গ্রাফিক্স কার্ডটার দিকে মাইনিং করা হয়েছে নাকি হয় না। আমাদের যে কোভিডের আমল ছিল, সেই আমলে কিন্তু মাইনিংয়ের স্বর্ণযুগ ছিল। তারপরে কিন্তু এনভিডিয়া হচ্ছে এলএচআর কার্ডগুলো বের করছে কোনো রকম মাইনিং ঠেকানোর জন্য। এমডির কার্ড দিয়ে প্রচুর মাইনিং আসছে। তো ওই কার্ডগুলো দেখা যায় যে চায়না থেকে অনেক কার্ড কিন্তু বাংলাদেশে এসে পড়ে, যেগুলো কিন্তু আপনার মাইনিং করা থাকে, ওগুলোর মানে জিপিউ লংজিভিটি অনেকটাই কমে গেছেন, বাট আপনি বুঝবেন না। বাট সেলারকে আপনি ভালো মতো জিজ্ঞেস করবেন, যদি আপনার সাস কিছু মনে হয় তাহলে কিন্তু বের হয়ে আসবেন, ওই কার্ড আপনার কেনা দরকার নেই। বাট যদি দেখেন যে না, ব্যাক প্লেট ওকে, সব ওকে, একটু ধুলাবালি আছে, বাট কার্ড ইজ অন টিপ টপ ফাইন কন্ডিশন যেমনটা এটা আছে, তাহলে আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নাই। সেকেন্ড স্টেপে পিসিতে আপনারা গ্রাফিক্স কার্ডটা লাগাবেন, সিস্টেমটা অন হয় কিনা দেখবেন। ঢুকেই তারপরে আপনারা জিপিইউ জেড নামে একটা অ্যাপ্লিকেশন আছে, জিপিইউ জেড অ্যাপ্লিকেশনের নামায় এই গ্রাফিক্স কার্ডটা বায়োসটা চেক করবেন। ওই সফটওয়্যারের মধ্যে আপনারা পেয়ে যাবেন। বায়োস চেক করা অনেক ইম্পর্টেন্ট, কারণ অনেক গ্রাফিক্স কার্ডে কিন্তু দেখা যায় তার যে ইনফরমেশন থাকে তার থেকে আলাদা একটা বায়োস থাকে। চাইনিজরা স্পেশালি এই বুদ্ধি অনেক করে, কোনো রকম ফালতু গ্রাফিক্স কার্ডে অন্য গ্রাফিক্স কার্ডে বায়োস দিয়ে নামটা অন্যরকম দেখায় দেয়। জাস্ট টু বি ডাবল শিওর আপনারা বায়োসে যাবেন, দেখবেন যে যেই গ্রাফিক্স কার্ডটা আপনারা নিচ্ছেন তার সাথে ইনফরমেশনের সাথে বায়োসের ইনফরমেশন, ভির্যাম, এগুলো কি মিল আছে কিনা। ভির্যামটাও চেক করবেন, কারণ কিন্তু অনেক গ্রাফিক্স কার্ডে কিন্তু ভির্যামের ম্যানিপুলেশনই হয়। বেশিরভাগ ক্ষেত্রে ভির্যামটা বাড়ানো যায়, যেমন 3078 জিবি ভির্যামকে কিন্তু চাইলে 16 জিবিতে নেওয়া যায়। এআইবি পার্টনারটা ওই সুযোগটা রাখে, ঠিক আছে। তাও আপনারা দেখবেন কোনো রকমের যদি ম্যানিপুলেশন থাকে, বায়োস যদি ঠিকঠাক আপনার না মনে হয়, গ্রাফিক্স কার্ড নেবেন, ওটাতে শিওর ঘাপলা আছে। বাট ওকেই থাকার কথা, ওকে থাকলো। সেকেন্ড যে কাজটা করবেন সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ। ফার্মার্ক নামে একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারটা নামাবেন। ফার্মার্ক সফটওয়্যার নামায় এই গ্রাফিক্স কার্ডটাকে কমসে কম 15 থেকে 20 মিনিট একটা স্ট্রেস টেস্ট দেবেন, ওখানে স্ট্রেস টেস্টের অপশনটা পাবেন। স্ট্রেস টেস্ট যখন হবে তখন কিন্তু ফার্মারকে আপনারা দেখবেন যে গ্রাফিক্স কার্ডটা ওকে, স্টেবলভাবে চলতেছে। 15 থেকে 20 মিনিট যদি কোনো রকম ক্র্যাশ না করে ঠিক মতো চলে, তার মানে এটার ভিতরে যে আইসিগুলো আছে, চিপগুলো আছে, ইটস ভেরি গুড, ভালো কন্ডিশন আছে, প্রিস্টিন কন্ডিশনে আছে। টেম্পারেচারটাও চেক করবেন, টেম্পারেচারটা একটু বেশি হতে পারে, বিকজ দেখা যায় যে ইউজড গ্রাফিক্স কার্ডগুলোতে অনেকদিন ধরে যারা চালায় বা অল্প সময় ধরে চালায়, বাংলাদেশে তো ধুলাবালি জোমেটোমে হিটসিংটা একটু ব্লক হয়ে থাকে, একটু বেশি হিট হচ্ছে। ওইটা তেমন কোনো ব্যাপার না, বাট গ্রাফিক্স কার্ড যেন ক্র্যাশ না করে। বারবার যদি ক্র্যাশ করে তাহলে বুঝতে পারবেন যে ওই গ্রাফিক্স কার্ডটা হয়তো বা মাইনিং হয়েছে, জিপিউর স্ট্যাবিলিটি ঠিক নাই, জিপিউর যে চিপ আছে ওটার পাওয়ার ঠিকঠাক নেই, পাওয়ার আইসিগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে না, পাওয়ার ভালো মতো ডেলিভারি হচ্ছে না, যার কারণে কিন্তু আপনার বারবার ক্র্যাশ করতেছে। দরকার করলে আপনারা ওই আফটার বার্নার দিয়ে একটু ওভারক্লক করেও দেখতে পারেন, বাট দ্যাটস নট নেসেসারি, ফার্মার্ক দিয়ে হবে। থার্ড যে স্টেপটা করবেন, সাইবারপাঙ্ক যে গেমটা আছে, সাইবারপাঙ্ক গেমটা আপনারা ট্রাই করবেন খেলতে, অথবা অন্য হেভি কোনো ট্রিপল এ গেম আপনারা 15 মিনিট নিজে খেলে দেখবেন। আর যারা হচ্ছে রেড ট্রেসিংওয়ালা কার্ড নিচ্ছেন তারা একটু রেড ট্রেসিংটা অন করে দেখেন, কারণ কি গেমিং কিন্তু রিয়েল লাইফ যে টেস্ট সিন, তারপর প্রেশার, সেটা কিন্তু গ্রাফিক্স কার্ডের উপর দেয়। ট্রিপল এ টাইটেল খেলার মতো কোনো গ্রাফিক্স কার্ড, সেগুলো যদি ট্রিপল এ টাইটেলকে ঠিকমতো হ্যান্ডেল না করতে পারে, বারবার নানা রকম ক্র্যাশ দেখায়, ইনস্ট্যাবিলিটি দেখায়, ফার্মার্ক ঠিক হওয়ার পরও, তাহলে কিন্তু কার্ডটাতে সমস্যা আছে। এই 3টা চেক আপনারা কারো বাসায় বা দোকানে যে ডেফিনেটলি করবেন। এখন কথা হচ্ছে ভাই আমি তো কারো বাসায়ও যেতে পারছি না, দোকানেও যেতে পারছি না, নিবো হচ্ছে আমি অনলাইন থেকে বা দেখে টেকে। সেই ক্ষেত্রে যেই সেলারের কাছ থেকে নিচ্ছেন তাকে বারবার ইনসিস্ট করবেন সে যেন হচ্ছে আপনাকে
ভিডিও কলে লাইভে এই টেস্টগুলো করে দেখায়, ভালো মতো আপনার সামনে চাক্ষুষভাবে করে দেখায় গ্রাফিক্স কার্ড চলতেছে, স্ক্রিনে আউটপুট আসতেছে, এগুলো স্ট্রেস টেস্টার গেম চলতেছে, এগুলো যেন ভালো মতো করে দেখায় বা রেকর্ড কিছু একটা আপনাকে দেয়, তাহলে কিন্তু আপনি অ্যাসিওরড হতে পারবেন। আরেকটা কাজ আপনারা করবেন না, যেটা অনেকেই করে, সেটা হচ্ছে যে অনেকেই কিন্তু গ্রাফিক্স কার্ড নিবে মার্কেট প্লেস থেকে, কিছু টাকা অ্যাডভান্স করে দেয় 500, 1000, 2000, এগুলো কখনোই করবেন না। কারণ মার্কেট প্লেসে কিন্তু প্রচুর স্ক্যামার আছে যারা হচ্ছে গ্রাফিক্স কার্ড ভালো মতো ছবি টবি দেখায়, কিন্তু আপনাকে বলবে যে ভাইয়া 500, 1000 টাকা অ্যাডভান্স দেন, তাহলে তো আমি আপনার জন্য কার্ডটা রেখে দিব, অথবা আপনার কুরিয়ার চার্জ বাবদ আমি টাকাটা রেখে দিলাম। সেগুলোতে কখনোই পা দিবেন না, যেহেতু আপনি একটা বড় ডিল করতেছেন। সেলার এবং বায়ার দুজনের কিন্তু দুজনের উপর ট্রাস্টটা থাকা জরুরি। এর জন্য কিন্তু দুজনেই আপনারা মানে প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন যে ঠিক থাকলে জিনিস নিব, এর আগে কোনো অ্যাডভান্সের লেনদেন আপনারা করবেন না, এটা আমি সতর্ক করে দিলাম, ঠিক আছে? যদি কোনো মনে হয় যে রেপুটেটেড দোকান, ভালো জায়গা পাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনারা কনসিডার করতে পারেন, বাট মার্কেট প্লেসের কোনো ইন্ডিভিজুয়াল সেলারের সাথে এটা করবেন না। তো এখন গেল এইসব ব্যাপার স্যাপার, এখন হচ্ছে সেই মোমেন্ট, এখানে আমি বলবো যে ভাইয়া তাহলে ইউজ জিপিও নিব, কোন কোন জিপিগুলো নেওয়া ভালো হবে। এখানে আমি একটু বলে দিই, আমার কিছু পছন্দের গ্রাফিক্স কার্ড আছে। এএমডির যদি আপনারা নিতে চান গেমিংয়ের ক্ষেত্রে, তাহলে যেগুলো নিতে পারেন, RX 580 যে গ্রাফিক্স কার্ডটা আছে না, যাদের লো বাজেট একদমই কম, নকল RX 580 অর্থাৎ 24/8 SP যে ভার্সনটা, যেটা এখন মার্কেটে পাওয়া যায়, সেটা না, ছদ্মবেশী 570, OG RX 580 যেটা আছে, ওটা কিন্তু খুবই ভালো একটা গ্রাফিক্স কার্ড। মাঝে মাঝে এমডির মঞ্চে ড্রাইভার আপডেট পুশ করে, বাট বাজেট ওয়াইজ মোটামুটি 6-7 হাজার টাকার মধ্যে বা 8 হাজার টাকার মধ্যে খুবই সলিড একটা গ্রাফিক্স কার্ড। ওই রেঞ্জে 8GB VRAM পাবেন, ওইটা আপনারা নিতে পারেন। এমডির আর যে গ্রাফিক্স কার্ডগুলো নিতে পারেন, 6700 XT নিতে পারেন, 6800 XT নিতে পারেন। এগুলো কিন্তু RDNA 2 লেজেন্ডারি গ্রাফিক্স কার্ড, 12GB VRAM করে আসে। এইগুলোর পাওয়ার কিন্তু ইনসেন লেভেলের র পাওয়ার। হয়তো রে ট্রেসিং গেমিং অত ভালো মতো করতে পারবেন না, বাট যারা স্পোর্টস গেমিং, অন্যান্য গেমিংয়ের কথা চিন্তা করতেছেন র প্রিসেটে, তারপরে হচ্ছে কোনো রকমের আপস্কিলিং টিলিং ছাড়া, খুবই ভালো ওয়ার্থ ভ্যালু আপনাকে দেবে, খুবই নাইস কার্ড। আর 7800 XT গ্রাফিক্স কার্ডটা আপনারা যদি ইউজড ভালো ভ্যালু পান, নিতে পারেন। এটা আমার খুব প্রিয় একটা কার্ড, খুবই ভালো হচ্ছে আপনাকে ভ্যালু প্রোভাইড করে। এটার দামটা কিন্তু এমডির কার্ডগুলো কিন্তু এমনিতে হচ্ছে প্রোডাক্টিভিটিতে উইক হওয়ার কারণে সেকেন্ড হ্যান্ডে কিন্তু দামটা একটু কম হয়। তো এই কারণে হচ্ছে আপনারা ওইভাবে নেগোশিয়েট করে নেন। দাম কিন্তু যেটা মার্কেট প্লেসে দেখতেছেন তার থেকে কমপক্ষে 30 থেকে 35% ক্ষেত্র বিশেষে এরকম আপনারা দাম কম পাবেন। তো সেটা একটু মিলাই নেন। এই কয়টা হলো আমার এমডি ফেভারিট কার্ড, দেখতে পারেন। আর এনভিডিয়ার কার্ডগুলো যদি বলি, এনভিডিয়ার যদি আমরা ইউজড কার্ডের কথা বলি, এইখানে আমার প্রথম ফেভারিট থাকবে 3060 Ti 8GB। এটা ওয়ান অফ দ্য ওজি কার্ড এনভিডিয়ার, খুবই পাওয়ারফুল। এখনকার 4060 ওটা র পাওয়ারের সামনে পারবেই না। তো 3060 Ti আর একটা GDDR6X ভেরিয়েন্ট আছে, ওইটা যদি আপনারা পান, ওইটা নিতে পারেন, খুবই ওয়ার্থ ইট করে দিবে আপনার টাকাটা। এরপর আমার ফেভারিট জিপি হচ্ছে 3070, যদিও 8GB VRAM দিয়ে আসে, তারপর আমার মনে হয় ভালো ডিল পেলে সেটা নেওয়া খুবই ভালো, বিকজ হচ্ছে ওটারও র মাসল পাওয়ার অনেক বেশি। হালের এখন নতুন গ্রাফিক্স কার্ড ওটার সাথে কিন্তু পাল্লা দিয়ে মাঝে পারে না, তো খুবই নাইস একটা গ্রাফিক্স কার্ড। আর 3080 এটা আছে, 3080 Ti আছে। বাই দ্য ওয়ে, এটার দামটা বলেই দিই, 30-31 হাজার টাকার মতো, কেউ নিলে দেখতে পারেন। তো যাই হোক, আর হচ্ছে আছে 3080 Ti এগুলোও ভালো আছে। 3090টা আমি নেওয়া সাজেস্ট করবো না, বিকজ 3090 নেওয়া থেকে নিউ যে কার্ডগুলো আছে 50 সিরিজের, এগুলো হচ্ছে আপনার যদি 5070 Tiও নিতে পারেন, ভালো হবে বেশি, আমার যেমন হয়। অন্তত এফিসিয়েন্ট পারফরমেন্স আপনারা বেশি পাবেন। বাট যাদের একদম VRAM দরকার হয়, AI/ML এ কাজ করেন, লার্জ একদম মডেল নিয়ে কাজ করেন, তারা ওগুলোতে যেতে পারেন। VRAM এর ক্ষেত্রে ওগুলো ভালো। আর এনভিডিয়ার কিছু কার্ড আছে যেগুলো আমার খুব একটা পছন্দ না, বাট তারপর যদি ভালো আপনারা প্রোডাক্টিভিটি সেন্ট্রিক কাজ করেন, তাহলে 2060 সুপার, 2070 এগুলো দেখতে পারেন। বাট 2060 সুপার থেকে ইন্টেল আর্কের যে গ্রাফিক্স কার্ডগুলো আছেন, নতুন কম দামে পাওয়া যায়, সেগুলো কিন্তু বেটার আপনাকে পারফরমেন্স ডেলিভারি দেবে। স্পেশালি 750 খুবই ভালো কার্ড। আর ইন্টেলের কার্ডে যদি ইউজড কার্ডের কথা বলি, 750 ইন্টেল আর্কে 750 যদি আপনারা ভালো দামে পান, সে ফর সাপোজ 20,000 টাকার আশপাশে, তাহলে কিন্তু খুবই ভালো একটা ডিল হবে। তো এই ছিল মোটামুটি ইউজড গ্রাফিক্স কার্ড নিয়ে আমাদের ভিডিওটা। এবং কার্ড যদি আপনারা এক্সচেঞ্জ করেন, আরেকটা কিন্তু অপশন থাকে যে আমি আমার কার্ড ওর সাথে এক্সচেঞ্জ করবো, সেখানেও কিন্তু কমিউনিটিতে জিজ্ঞেস করে নেন। যেমন কমিউনিটিতে অনেক ভাই পোস্ট দেয়, ভাইয়া আমি কি 3060 চেঞ্জ করে B580 নিবো কিনা, অমুক তমুক করবো কিনা। আমরা কিন্তু, আমি সহ তারপর অন্যান্য যারা এক্সপার্ট ভাইরা আছে, তারা কিন্তু হচ্ছে নানা রকম কমেন্ট করে ভালো সাজেশনটাই দেয়। তো এর জন্য টেকুলিকে জয়েন হয়ে যেতে পারেন, নিচে হচ্ছে লিঙ্কটা দিয়ে রাখলাম, এখানে আপনারা সাজেশন পাবেন। এরকম অনেক আলোচনা হয়। ভিডিওটা কেমন লাগলো লাইক দিয়ে জানাতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তার জন্য গুড বাই, এন্ড ডেফিনেটলি আইল ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।